আমি বিদিশা। বিয়েতে একটা এয়ার ফ্রায়ার গিফট পেয়েছিলাম। আমি 1-2বার সেটা ব্যবহার করে দেখেছি, বেশ ভালোই। তো গত মাসে একদিন ভাবলাম একটু চিকেন তন্দুরি বানিয়ে দেখি। তো যথারীতি আমি প্রথমে একটা বাটিতে একটা ছাঁকনি রেখে কিছুটা টক দই জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, আর অন্য একটা কড়াইতে অল্প করে সরষের তেল গরম করে সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, এবং সরষের তেলটা হালকা একটু ঠান্ডা হতে দিয়ে যাতে হাত ছোঁয়ানো যায় সেরকম অবস্থায় ওর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপর চিকেনগুলো ছোট বড় সমস্ত রকমেরই পিস ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে জল ঝরানো টক দই, রোজকারের কিছু গুঁড়ো মশলা যেমন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, এছাড়া আমি দিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন এবং লঙ্কার একটা পেস্ট। তার সঙ্গে দিয়েছিলাম এভারেস্টের তন্দুরি মশলা। সবটাকে একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি দুপুর নাগাদ ম্যারিনেট করেছিলাম যাতে আমি সন্ধ্যের পরে এটা ডিনারে খেতে পারি। তো যথারীতি আমি সন্ধ্যাবেলা এয়ার ফ্রায়ারটাকে বের করে তার মধ্যে একটা সিলিকনের পট মতন পেতে তার মধ্যে এক এক করে চিকেন আর কিছুটা গ্রেভি অংশও দিয়ে দিয়েছিলাম। আমার কাছে ওই স্মোকি ফ্লেভার আনার মতন কিছু ছিল না বলে আমি সেটার আর চেষ্টা করিনি। তো প্রথমে আমি ভাবছিলাম 180 ডিগ্রিতে 10-12 মিনিট দিই, তো তাই করলাম। তারপরে চিকেনটাকে উল্টো করে দিলাম এবং এপিটোপিটে একটু গলানো বাটার লাগিয়ে দিলাম। তারপর একে একে দুটো ব্যাচে আমি সমস্ত চিকেনটাকেই করে ফেললাম, এবং দ্বিতীয়বারে আমি 185 ডিগ্রিতে ওই 12 মিনিট মতন দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। তো যথারীতি চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো এবং কালারটাও বেশ ভালো এসেছিলো। তো সমস্যা হলো লাস্টে আমি 200 ডিগ্রিতে সমস্ত চিকেনটাকে 2 মিনিটের জন্য দিয়েছিলাম এবং যে ক্লিপটা কোনোভাবে আমি ডিলিট করে ফেলেছি। তো যথারীতি সমস্ত চিকেনটাই আমি একটা ট্রেতে কিছুটা পেঁয়াজের সাথে সার্ভ করেছিলাম। বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর হয়েছিল। কেউ চাইলে এটা ট্রাই করতে পারো।